1995 সালে নতুন কুড়ি প্রতিযোগিতায় প্রথম স্থান পাওয়া তিশার মিডিয়া জগতে পদার্পণ টেলিভিশনের মাধ্যমেই। 2003 সাল থেকে অভিনয় ও মডেলিং এ ব্যস্ত হয়ে পড়েন তিনি। ব্যক্তিগত জীবনে তিশা পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকীর স্ত্রী। বিবাহিত হলেও তিশার জনপ্রিয়তার নেই কোনো কমতি। আজও তরুণদের পছন্দের তালিকায় তিশা প্রথম সারিতে। আর সে কারণেই দেশে বিদেশে অসংখ্য পুরস্কার প্রাপ্ত এই নায়িকা এখন পুরো মাত্রার কয়েকটি বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয় করছেন। কিছুদিন আগে সাকিবের বিপরীতে মেন্টাল, বর্তমানে অনন্য মামুন পরিচালিত অস্তিত্ব ছবিতে অভিনয় করছেন। কথা বলে জানা যায় হাতে রয়েছে তার আরো কয়েকটি বাণিজ্যিক সিনেমা। বছরের শুরুতে মেন্টাল সিনেমায় সাকিব তিশার অন্তরঙ্গ কিছু দৃশ্য রয়েছে জানতে পারায় অনলাইন পত্রিকাগুলোতে চলতে থাকে নানা মুখরোচক গল্প। এরকম দৃশ্যকে তিশার ভক্তরা ও তার শ্বশুর বাড়ির লোকজন সহজভাবে নেবে কিনা এ ব্যাপারে টেলিফোনে সিনেমার পরিচালকের সাথে কথা হলে তিনি জানান, সিনেমায় সাকিব তিশা একে অপরের ভালোবাসার মানুষ। প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশের কিছু দৃশ্য রয়েছে এ সিনেমায়। দর্শকরা এসব দৃশ্য বর্তমানে সহজভাবেই নিচ্ছেন। আর তিশার স্বামীও যেহেতু বিনোদন জগতের মানুষ, সেক্ষেত্রে সমস্যা হওয়ার কোনো প্রশ্নই আসে না। কমার্শিয়াল ছবিতে অভিনয় করে সফল হবেন কিনা তিশাকে এমন প্রশ্ন করা হলে তিনি তার মিষ্টি হাসি দিয়ে ব্যাপারটি এড়িয়ে যান। অস্তিত্ব সিনেমার ফটো সেশনে তিশা খুব মজা করেছেন বলে জানা যায়। এমন ফুরফুরে মেজাজেই হয়তো তিশা হতে চান সবার পছন্দের পাত্রী। নাটকের মতো সিনেমায়ও তিশার সফলতার ব্যাপারে আশাবাদী তার সকল সহকর্মী ও পরিচালকগণ। তবে তিশার ভক্তদের অনেকেই কমার্শিয়াল ছবিতে তিশাকে মেনে নিতে পারছেন না, যদিও এ সংখ্যা খুবই কম। মোট কথা, কয়েকটি সিনেমা মুক্তির পরই বোঝা যাবে তিশার কমার্শিয়াল সিনেমার ভবিষ্যৎ কোন দিকে মন নেবে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।